হ্যালো বন্ধুরা, হানি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি আজ সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি একবারে সাজুগুজু করে এক বান্ধবীর বার্থডে পার্টিতে যাবো বলে। আমরা 3 বান্ধবী যাবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার 2 বান্ধবী আগে গিয়ে চলে এসেছে। তো তারপর আমি চলে এসেছি সেজেগুজে একবারে বাজারের দিকে। তো দেখো বাজারে চলে এসেছি এখন। আর বাজারে এসেছি অনেক দিন পর, আমি খুব একটা বাজারে আসি না, তো এই জন্য চলে এসেছিলাম। আর পার্লারে যাবো তাই চলে এসেছি। তো এখানে পার্লারে চলে এসেছিলাম। আমি যে পার্লারটাতে আইব্রো করি ওই পার্লারটা বন্ধ ছিল, তো এরা বললো এখানে পার্লারটা নাকি ভালোই, তো ওদের জন্য চলে আসলাম এই পার্লারে। আর এই যে 2 মহিলা সাজতে বসেছে, বাপরে আমাদেরকে একটু আইব্রো করতে ছাড়ে না। পার্লারটা তবে বেশ সুন্দর, খুব সাজিয়ে গুজিয়ে রেখেছে। তো দেখো এখানে আমার বান্ধবী কিছু বলতে চাই তোমাদেরকে, তো কি বলবে তোমরা একটু শুনে নাও ওর কাছ থেকে। হ্যাঁ বলুন, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? তো শুনে নিয়েছো তোমাদেরকে কি বলেছে। তো আমার এই বান্ধবীটা খুবই সুন্দরী, দেখতেই পাচ্ছ। আর বেচারা কিন্তু সিঙ্গেল, মানে কি বলবো, এখনও পর্যন্ত একটা মনের মানুষ পাইনি। তো যদি ওকে কারোর পছন্দ হয়, মানে আমাদের সুন্দরীকে যদি কারোর পছন্দ হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভাবছি আমাদের সুন্দরী সেটিংটা করিয়ে দেবো, তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো পার্লারে তো আমাদের আর একবারও করা হলো না, কারণ প্রচুর লেট হয়ে যাবে। তো আমরা একবারে পার্লার থেকে বেরিয়ে পড়েছি গিফট টিপ কিনে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ওই ছোট্ট একটা গিফট নিয়েছি, ওখানে শেয়ার করতে পারিনি খুব তাড়াতাড়ির মধ্যে, কারণ আমরা রুমে যেতে হবে, যেহেতু আমরা ওদের রুম জানি না। তো একবারে গিফট টিপ নিয়ে এসে প্যাকিং করাতে চলে এসেছি। আর এই দেখো আমরা ওকে একটা, মানে যার বার্থডে, সে বার্থডে গেলের জন্য একটা গোল্ড নোজপিন নিয়েছিলাম, তো সেটা প্যাকিং করাতে নিয়ে চলে এসেছিলাম দোকানে। আর এই দোকানদারকে দিয়েছি প্যাকিং করতে, দোকানদার আবার খুঁজেই পাচ্ছে না যে কীভাবে প্যাকিং করে, মানে জিনিসটা এতটা ছোট আর এত ছোট একটা বক্সে নিয়েছিলাম। তো গিফটটি প্যাকিং করে আমরা একবারে উঠে পড়েছিলাম অটোতে ওদের রুমে যাব বলে। তো আমরা যেহেতু ওদের রুম জানি না, তাই আমরা আগে এখান থেকে কনরাজনালি যাব। কনরাজনালিতে গিয়ে ওদের কাউকে একজনকে ফোন করব, কেউ হোক একজন আমাদেরকে নিতে আসবে, যেহেতু আমরা রুমটা জানি না। আর আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি, সকালে মর্নিং শিফট আছে আবার। তো দেখো আমরা কনরাজনালিতে নেমে পড়েছি। আর এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের ওই পারে হচ্ছে ওদের বাড়ি। আর এটা কী জন্য বেশ বলে দাঁড়গা না দাঁড়বা, আমি কিছু একটা হোক, আমার ঠিক জানা নেই এটা কী একটা। তো ওরা বললো এখানে দাঁড়াতে, তাই আমরা অটো থেকে নেমে এই পারে দাঁড়িয়ে আছি। আর ব্রিজের ওই পারে হচ্ছে ওদের রুম। তো আমরা এখানে ওয়েট করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম, কী করবো বুঝতে পারছি না, যেহেতু আমরা রুম জানি না কী আর করবো। আর টেনশন হচ্ছিলো আমাদের মর্নিং শিফট ডিউটি আছে, আমরা উঠতে পারবো নাকি। তো তারপর দেখি কি এই কারটা আমাদের সামনে এসে দাঁড়ালো। তো আমার ওই বান্ধবী সুন্দরী, উনি আবার কী বলছে যে এটা আমাদের জন্য এসে। তো যাই হোক আমরা ওদের রুমে চলে এসেছি। ওই যে ফোন করে রাখছিলো আমাদেরকে, তার আগে একজন দেখিয়ে দিয়েছে ওদের রুমটা। একদম শেষের দিকে অন্ধকার দেখে তো আমরা ভয় লাগছিলো আমাদের যে কোথায় যেন চলে এসেছি। তো যাই হোক ওদের রুমে পৌঁছে গেছি, চলে এসেছি ওদের রুমে। তো এটাও ওরে আমাদের যার বার্থডে তারই একটা বান্ধবী, ও আমাদেরকে নিতে এসেছিলো রুমের নিচে। তো ওদের রুমটা কিন্তু ভীষণই সুন্দর, এত সুন্দর কি বলবো, আমরাও আমাদের মতোই রুম রেন্ট নেই ওদেরও, কিন্তু খুবই সুন্দর, সেমই রুম রেন্ট বাট খুবই সুন্দর। তো এখানে আমরা রুমে চলে এসেছিলাম। আর রুমে এসে দেখি এরা সব এখনও কিছু রেডি হয়নি। আমরা তো বিশাল হাসাহাসি করছিলাম যে আমার বান্ধবী তো কী বলবো, কিছু বলার না, একটু বসে থাকতে পারে না, যেখানে যায় না কেন শুয়ে পড়ে। তো এখানেও তাই, বার্থডে পার্টিতে এসেও শুয়ে পড়েছে। আর দেখো কেন কত সুন্দর সবাই মিলে রেডি সেডি করছিলো, রুমটাকে বেশ খুব সুন্দর সাজছিল। ওদের রুমটাও এমনিতেই খুবই সুন্দর, তাও খুব সুন্দর করছিলো। তো কথা বলতে বলতে দেখি বার্থডে গার্ল চলে এসছে। বার্থডে গার্ল আবার বাজার গেছিলো, ওরাও নাকি বাজারে ছিল। তো যাই হোক চলে এসছে, ওবার রেডি হবে। তারপরে এই ফোনটা দেখি একজনের হাতে, আর ভীষণ একটা ছোটো, মানে অন্য কিপ্যাড ফোনের থেকেও কিন্তু এই ফোনটা ভীষণই ছোটো। তো আমার খুবই কিউট লেগেছিলো ফোনটা, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো কতটা সুন্দর ফোনটা। তো যাই হোক সব রেডি হয়ে আমাদের বার্থডে গার্ল চলে এসছে। আর এখানে ওর দিদি, মানে এটা রুমমেটই আর কি, তো ওকে আশীর্বাদ করে নিচ্ছিলো কেকটা কাটার আগে। আর এখানে সবাই কী যেন একটা বলছিলাম, মনে নেই, জানি না। তো হাসাহাসি করছিলাম সবাই। দেখো আরেকজন আবার হাই করছে, ওটা আমার বান্ধবী হয়। তো সব আশীর্বাদ করছে, এরপরে কেক কাটিং হবে। তো চলো কেক কাটিংটা করা যাক। তো যে দিদিটাকে দেখলে ও কিন্তু ওর রুমমেট হয়, নিজের নয়, বাট খুব পরিশ্রম করেছে ওর বার্থডেতে। একজন রুমমেটের বার্থডেতে এত পরিশ্রম কিন্তু কেউ করে না। তো যাই হোক ওরা বার্থডেতে কিন্তু খুব ভালো বেশ কিছু আয়োজন করেছিল, খুব ভালো এনজয় হয়েছে। जोर से बोल, मेरे ब्लॉग में सुनाई नहीं देगी। मेरा गला खराब है, मैं बोल नहीं सकती, बहुत ही खराब। তো তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আমার এই বান্ধবী কিন্তু যেমন দেখতে সুন্দর ওইরকম কিন্তু ট্যালেন্টেড। ট্যালেন্টেড বলতে বলি ও শিক্ষিত বটে, কিন্তু ও খুব একটা, মানে খুবই ভালো ডান্স করতে পারে। তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে, না দেখলে বুঝতে পারবে না, খুব সুন্দর ডান্স করে। তো যাই হোক কেক কাটিং হয়ে গেছে, সবাইকে ডেকে খাওয়াচ্ছিল ও। আর এদিকে আমার বাড়ি চলে আসে এরপরে। তো আমিও ওকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম আর নিজেও একটু খেয়ে নিয়েছিলাম।
তো আমার খাওয়ানো ওদের হয়ে গেল। তারপরে ও আবার আমার আরও 2 বান্ধবীকে ডেকে নিয়েছে, তো এদের বাড়ি চলে এসেছে, এবারে এরাও খাওয়াবে আর খেয়ে নেবে একটু। তো আমার বান্ধবী ওকে কেক খাওয়াচ্ছে, সুন্দরীকে কেক খাইয়ে দিচ্ছে বার্থডে গার্লকে, আর নিজেও কেক খেয়েছে। কেক খেতে খেতেও হেসে হেসে মরে যাচ্ছে মরণী। এই সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে ভিডিও করাটা মানে বেশ ভালো হয়। আমার এই ভয়েস ওভার দিয়ে ভিডিও করা মানে ভীষণ বিরক্ত লাগে। এক তো সময় পাওয়া যায় না, আর আমি বুঝতেও পারি না আমি কখন কী বলি না বলি, খুঁজে পাই না কী বলবো। আমার মতো কার কার হয় আমাকে জানিয়ে তো অবশ্যই। ভয়েস ওভার ভিডিও দিতে গেলে আমার খুব ল্যাদখোর মনে হয়, এমনিতে ল্যাদখোর বাট আরও ল্যাদখোর মনে হয়। তো যাই হোক, কেক কাটিং সব হয়ে গেছে, আর এখানে আমরা আমাদের গিফটটাও দিয়ে দিয়েছিলাম ওর জন্য। যে গোল্ড নোজপিনটা নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম ওকে। তো গিফটটা ওকে বলেছিলাম যে তুমি গিফটের প্যাকিংটা খোলো, যেহেতু ওটা চকলেটের মতো একটা প্যাকিং করা ছিল। আর আমার হাতে নেলসগুলো কাটার জন্য তো আমি ওর প্যাকিংটা খুলে দিতে পারছি না, কারণ ওই ছোটো ডিব্বাটাতে আবার টেপ দিয়ে ওই দোকানদারটা প্যাকিং করে দিয়েছিল, যার কারণে আমাদের খুলতে অসুবিধা হচ্ছিলো। আর ওর হাতে যেহেতু কেক টেক লেগেছে, সেই কারণে ও নিজেও খুলতে পারছিল না। তো তারপর অন্যজনকে দিয়ে ওইটা প্যাকিংটা খোলা করালাম, মানে আমাদের ওই সুন্দরীকে দিয়ে খোলা করালাম। তো তারপর দেখো প্যাকিংটা খুলে দিয়েছে। দিয়ে তারপর ওই যে নোজপিনটা সবার দেখাচ্ছে, দেখো ওর কিন্তু ভীষণ পছন্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে পরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমাদের রমণী ডান্স করতে লেগে গিয়েছে। বার্থডে পার্টিতে আসবে আর ডান্স করবে না তা তো হয় না, ও তো এমনিতেই নাচতে থাকে, তার জন্য সেটা কোনো বড় কথা নয়। আর এখানে তো আমার বার্থডে পার্টিতে এসছে, তো দেখো কত সুন্দর ডান্স করছে। তোমরা একবার ডান্সটা দেখে এনজয় করো। তো চলো আর ভয়েস ওভার দিচ্ছি না, ভিডিওটা এনজয় করো, পুরোটা দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। ये डांस कीजिए सभी, उधर जाइए माँ। छोड़ दो नाच।
ডান্স করেছিলাম আমরা ভোজপুরি গানে, আর আমরা ডান্স করবো না এটা তো সম্ভব নয়। তাও আবার আমি থাকলে তো সেখানে ডান্স হবে, আর আমার বান্ধবীদের হয়ে খেতে খেতেও ডান্স করছে, ও তো গায়েই থামে না। মানে আমরা যখন খেতে বসি তখন এত সুন্দর সুন্দর গান বাজছিল কী বলবো, বাইরে এখনও সবাই ডান্স করছে। তো আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে তাড়াতাড়ি, আর বারবার দিকে কন্টিনিউ ফোন ঢুকেই যাচ্ছে, আমার ফোনে হোক বান্ধবীর ফোনে, রুম ওনার কল করেই যাচ্ছে। ফোনটা তুলছিলাম না কখনো কখনো, কিন্তু তুলতে হচ্ছিলো। এদিকে মর্নিং শিফট ডিউটি, আসলে অনেকটাই রাত হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কখনোই চন্দনকে ছাড়া এতটা রাতে আমরা বাইরে কোথাও থাকি না, সেই জন্য রুম ওনার ভীষণ টেনশন করছিল, আর চন্দনও ভীষণ টেনশন করছিল যে কখন বাড়িতে আসবে, যেহেতু আমাদের রুমের সামনে, বাট তবুও এবার এত রাতে তো অটো পাওয়া যাবে নাকি সেটাও সন্দেহ। তো যাই হোক, আমরা ওদের রুম থেকে বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদেরকে ছাড়তে এসছে ওই বার্থডে গেলার ওর একটা দিদি, মানে রুমমেট আর কি। তো যাই হোক, খুবই এনজয় করেছি, খুব ভালোই এনজয় হয়েছে আমাদের। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একবার অটো ধরতে, আর ভিডিও কিছু করিনি। তো ওরা ছাড়তে এসেছিলো, আর ব্রিজের ওই পারে আমাদের রুম সামনে, এবার দুপুর হলে তো আমরা চলে যেতে পারতাম, ওদেরকে ছাড়ার দরকার হতো না। তো যেহেতু রাত, আর এখন মানে 11:30 এরকম কিছু ছিল টাইম, তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে ওদেরকে ছাড়তে আসতে হয়েছিল। আর এখান থেকে অটো এখন রাতে এত টাকা বলবে কিছু বলার নাই। এতটা রাতে জেগে থাকার পর আমি তো আর মর্নিং শিফটের জন্য উঠতেই পারি না, আমার ভীষণই লেট হয়ে গেছিলো, মানে আমি ঘুমিয়ে গেছিলাম আর কি। ওরা যদিও ঠিক টাইমে পৌঁছে গেছিলো, আমি তো পারিনি গো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।